everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি সবাই ভালোই আছেন, ভালো থাকার চেষ্টা করুন। আমি ভালো আছি, দারুণ আছি, বিন্দাস আছি, খুব ভালো আছি। চলে এসেছি নিউমোলজির ভিডিও নিয়ে। নিউমোলজি তো শুরু করব, তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার পরিবারের সদস্য হয়েছে, তাদের মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকুন। অনেক ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসব আমার চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আর যারা নতুন নতুন আমার ভিডিওগুলো দেখছেন, তাদের যদি ভালো লাগে তাহলে একবার সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, অল নোটিফিকেশনটি অন করে দিন। আর যখন যখন আমি ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়, কষ্ট করে খুঁজতে হবে না, যদি ভালো লাগে। ঠিক আছে? কারণ আমি ইউনিভার্সকে বিশ্বাস করি। আমি জানি যারা আমাকে ভালোবাসে তারা নিশ্চয়ই আমার সঙ্গে কানেক্টেড থাকবেন। তো আজকের ভিডিও হলো নাম্বার 9কে নিয়ে, 1 to 9, কারণ 8 পর্যন্ত ভিডিও দেওয়া হয়ে গেছে, 9 নাম্বারের ভিডিও, এবং একটা ভিডিওতে সব দেওয়া আছে 1 to 9 একসঙ্গে দেওয়া আছে। আর এগুলো আমি ছোটো ছোটো করে ভিডিও দিচ্ছি 9 আজকে। তো যাদের ডেট অফ বার্থ 9 তারিখ, 18 তারিখ, 27 তারিখ, যাদের ডেট অফ বার্থ, যারা এই ডেটে জন্মগ্রহণ করেছেন তাদের মিলাম হলো 9 মানেই হয়ে গেল সেনাপতি। কারণ আগেই আমরা এর আগের বছর 2025 সালে 9 ছিল রাজা, এবছর হচ্ছে সূর্য রাজা, তাই না? তো রাজা হলো সূর্য আর 9 হলো সেনাপতি মঙ্গল মানেই বুঝতে পারছেন ভীষণ অ্যাগ্রেসিভ, ভীষণ রেগে যায়, কিন্তু এদের দেখতে ভীষণ সুন্দর হয়, এদের শরীর স্বাস্থ্য খুব সুন্দর থাকে। কিন্তু এদের প্রবলেম কোথায় হয় বলুন তো? এরা যাদের সঙ্গে কথাবার্তা বলে শুধু নিজের কথাই বোঝে, নিজের কথাই শোনে, অন্যের কথায় গুরুত্ব কম দেয়। অনেকে দেয় কিন্তু অনেকে ভীষণ কম দেয়, সেখান থেকেই আসে প্রবলেম। খুব বেশি কথা রাখতে পারে না এরা, কারণ এরা রাখার চেষ্টা করে কিন্তু পেরে ওঠে না, সেখান থেকে শুরু হয় প্রবলেম। আর যেহেতু এবছর সূর্য রাজা এবং 9 হচ্ছে সেনাপতি, তাহলে এবার বুঝতে পারছেন এই বছরে আপনার বিশাল পরিমাণ চাপ, ভীষণ চাপ আসবে আপনার লাইফে, কাজের চাপ আসবে, আপনাকে সুন্দরভাবে সামলাতে হবে। রিলেশনশিপের দিক থেকে যেহেতু আপনার নিজস্ব পার্সোনাল যে কাজ আছে সেগুলোতে আপনাকে সময় দিতে হবে, সেই জন্য রিলেশনশিপে সামান্য চিড় ধরতেও পারে, কারণ আপনি আপনার পরিবারকে সময় দিতে পারবেন না, সেখান থেকে একটু প্রবলেম আসবে, হার্ট হবে আপনার পরিবারের লোক, আপনার প্রিয় মানুষ। তো তাদেরকে মাঝে মাঝে খুশিতে রাখুন, উইকলি অন্তত একদিন পরিবারের সঙ্গে সুন্দরভাবে সময় কাটান। আপনার আর্থিক এবছর মোটামুটি ভালোই যাবে, খারাপ যাবে না। রিলেশনশিপে সামান্য প্রবলেম আসতে পারে, এবং আপনি হচ্ছে প্রচণ্ড উগ্র এবং ভাব সবসময় যেন উগ্র। একটু শান্ত থাকুন, শান্ত থাকার চেষ্টা করুন, সকলের কথা শুনুন। আপনারা কি করেন, কারোর কথা যদিও শোনেন, অর্ধেক কথা শোনেন, ফুল যে সেন্টেন্স সেটা শোনেন না, অর্ধেক কথা শুনেই সেখান থেকে শুরু হয়ে যায় আপনাদের রিয়াকশান। এখান থেকে আপনাদের কমপ্লিটলি কথাটা শুনতে হবে, তাহলেই দেখবেন আপনার প্রবলেম আসছে না। তো আপনাদের রাগ কমাতে হবে। এই রাগ কমানোর জন্য কি করতে হবে? আমি সবাইকেই সালাহ দিই যে মেডিটেশন করুন, একটু হলেও 10 মিনিট করে অন্তত মেডিটেশন করুন, এবং জল খাওয়ার চেষ্টা করুন। এবছর ভীষণভাবে একটু সময় পাবেন না, হয়তো এমনই কাজের প্রেশার আসবে এক এক সময়, খাবার, জল এগুলো শরীরের দিকে ধ্যান দিতে পারবেন না, কিন্তু আমি বলবো শরীরের দিকে ধ্যান দিয়ে সব কিছু করুন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার সব কিছু ঠিক থাকছে। আপনার যে কাজের দক্ষতা সেটা কিন্তু খুব সুন্দর, আপনি যেটা করবেন বলেন সেটা কিন্তু করেন, কিন্তু কারোর কথা নিতে চান না, আপনি যেটা মনে করেন সেটাই করেন। কিন্তু অনেক সময় হয় কি, আমরা যে নিজের কথা শুনি সেটা ভীষণ ভালো, অনেক সময় আমরা ঠিক করতে পারি না, ডিসিশানে কখনো কখনো ভুল হয়ে যায়। সেখানে আপনার বাড়ির যার কথা শুনলে ভালো হয়, বা আপনার বস বা যে কেউ আছে, মেন্টর, বাড়িতে যে যদি কেউ থাকে, অন্তত তাদের সঙ্গে একবার আলোচনা করুন, দেখবেন তাতে করে আপনার কাজটা হয়তো ভীষণ ইজি এবং সহজ হয়ে গেছে। এবং যদি বিজনেস থাকে তো ডেলিভারি দেওয়ার সময়টা একটু বুঝে শুনে নিন, কারণ আপনাদের সময় মিস্টেকটা ভীষণভাবে হয়, আর সেখান থেকে এসে যায় প্রবলেম। কথা দিয়েও কথা রাখতে আপনারা খুব একটা পারেন না, তো এটা কোনো প্রবলেম নয়। অনেক ব্যবসায়ীরাই এরকম পারে না, কারণ লেবার নিয়ে যাদের কাজ থাকে, ইলেকট্রিসিটি নিয়ে, মেশিন নিয়ে যাদের কাজ থাকে, তারা হয়তো সময় দিতে পারে না।
এবছর আপনার আর্থিক অবস্থা মোটামুটি ভালোই যাবে, খুব খারাপ যাবে না, কিন্তু প্রবলেম আসতে পারে আপনার পার্সোনাল রিলেশনশিপে, এবং সেখানে আমি মনে করি একটু করে হলেও সময় দিন। আপনি যে কাজ অফিসে করবেন, ব্যবসায় করবেন, যেখানে যাই করেন সেই কাজ সেখানেই রেখে আসুন। সন্ধ্যের পর বাড়িতে সবাই মিলে অন্তত একসঙ্গে বসে একটা দুটো দিন খাওয়া দাওয়া করুন, একটা দিন অন্তত সবাইকে সময় দিন, দেখবেন এতে করে আপনার রিলেশনশিপটা সুন্দরভাবে ম্যানেজ হবে। এবং যেটা কথা কাউকে দিয়ে রাখার চেষ্টা করেও রাখতে পারছেন না, আগের থেকে সেই সময়টাকে মেনটেন করুন যে মোটামুটি কতদিন লাগতে পারে বা আমি কীভাবে ডেলিভারি দেবো কাজ, সে যে কোনো কাজ হোক। প্রত্যেকটা মানুষ আমরা যে কোনো কাজ নিয়ে থাকি। ক্ষিপ্ত মেজাজ হওয়ার আগে ভালো করে ভাবুন যে আমি কেন ক্ষিপ্ত হচ্ছি এবং কেন আমি দুটো কথা বলে দিলাম। আপনারা জানেন যে একবার মুখ দিয়ে কোনো কথা বলে দিলে একটা মানুষকে আঘাত করলে আমাদের কাস্টমার কেটে যেতে পারে, বাড়িতে প্রবলেম হতে পারে, বন্ধু বিগড়ে যেতে পারে এবং প্রিয় মানুষটি মনে আঘাত পেতে পারে। সবসময় মনে রাখবেন। তো সেই জন্য কিছু বলার আগে অনেকবার ভাবুন, একটু কন্ট্রোল করুন নিজেকে। কারণ 9 হচ্ছে মঙ্গলের পাওয়ার, আর মঙ্গল মানেই হচ্ছে ভীষণ উত্তপ্ত। তো আপনারা মেডিটেশন করুন, প্রত্যেকে আমি বলে থাকি মেডিটেশন করুন, দেখবেন মন ধীরে ধীরে শান্ত হবে। প্রাণায়াম করুন, মেডিটেশন করুন এবং খাবার টাইমলি খান এবং ঘুমটা অবশ্যই টাইমলি, শরীরে যতটুকু প্রয়োজন আছে ততটুকু ঘুম দিন। ডক্টররা বলেন 7-8 ঘন্টা ঘুমের প্রয়োজন, কিন্তু সবসময় 7-8 ঘন্টা আমাদের সম্ভব হয় না। মোটামুটি 6 ঘন্টা ঘুম অন্তত আপনারা ঘুমাবেন। তো এইভাবে চলুন। আমি প্রত্যেককে বলি, কারণ আমি একজন নিউরোলজিস্ট, আমি নিউরোলজি শেখাই, বেসিক এবং অ্যাডভান্স কোর্স দুটোই শেখাই। যে নাম্বারই আসুক না কেন, 1 to 9 যে নাম্বারই আসুক না কেন, আপনি জানবেন আপনার মধ্যে কিছু না কিছু পাওয়ার পরমাত্মা দিয়ে পাঠিয়েছেন। আমাদের প্রত্যেকের লাইফে যে নাম্বারই আসুক, নাম্বারকে প্রস্ফুটিত করুন। আপনার যে নাম্বারই হোক তার মধ্যে কিছু পাওয়ার আছে। 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের পাওয়া কিন্তু আলাদা আলাদা। আপনার কাছে 1-এর নাম্বারই থাকার, 9-এর নাম্বারই থাকার, 1 to 9 নাম্বার যে কোনো নাম্বার থাক না কেন, আপনিও হতে পারেন একজন পাওয়ারফুল ব্যক্তি। তবে কাউকে খুব সহজে সে সফলতা পায়, কাউকে একটু খেটে আনতে হয়, কাউকে একটু পরিশ্রম করে আনতে হয়। তাতে কী হয়েছে, আমরা সবাই সফলতা অর্জন করতে পারি, শুধু চাই আমাদের ঠিক ওয়ে। এই ঠিক ওয়ে কীভাবে আসবে, আপনাদের যাদের ডেট অফ বার্থ তাদের নিউরোলজিস্ট যদি একটু চেক করে নেয় যে আমার ধরুন বাচ্চা পড়াশোনা করছে, সে কোন লাইনে গেলে তার ভালো হবে, ডক্টরি লাইনে নাকি ইঞ্জিনিয়ারিং লাইনে নাকি ব্যবসার লাইনে, বিজনেসের লাইনে, কোন লাইনে গেলে ভালো হবে সেটা আমরা ডেট অফ বার্থ থেকে বিচার করে দিতে পারি। এবং সেই লাইনে যদি বাচ্চাকে দিয়ে দেন, খুব তাড়াতাড়ি সফলতা পাচ্ছে। ধরুন আমার জীবনে ডক্টরি নেই, আমি ইঞ্জিনিয়ার করলাম, তো কী হবে তাতে করে, ইঞ্জিনিয়ার আমার মাথায় ঢুকবেও না, আর অনেক পরিশ্রম করতে হবে, অনেক বাধা বিপত্তি আসবে, ঠিকভাবে আমি চাকরি পাবো না, অনেক কাঠখড় পোড়াতে হবে। কিন্তু আমার যদি ডাক্তারি থাকে, আমি ডাক্তারিতে হুড়ু করে এগিয়ে যাব, মানে একটা স্মুথলি আমরা যেতে পারবো। সেই জন্যই আমরা ডেট অফ বার্থ থেকে নিউরোলজিস্টের কাছ থেকে আমরা বিচার করি। এছাড়া আপনি নিজে শিখেও আপনি নিউরোলজিস্ট হতে পারেন। সার্টিফিকেট কোর্স করিয়ে থাকি, আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে শিখতে পারেন নিউরোলজিস্ট কোর্স। আপনি প্রফেশনাল নিউরোলজিস্ট হতে পারেন, সার্টিফিকেট কোর্স দেওয়া হয় এবং আপনি বাড়িতে বসে আপনার সময় মতো আপনি এই ক্লাস করতে পারবেন এবং আপনি নিজেই আপনার বাড়ির বন্ধুবান্ধবদের, আত্মীয় স্বজনদের এবং আপনি বিচার করতে পারবেন শুধুমাত্র নাম্বার থেকে। যারা চাইছেন যে নিউরোলজিস্ট শিখবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবেন, নো কল। কারণ আমি প্রচুর ক্লাস করাই, মেডিটেশন করাই এবং আমি নিজে মেডিটেশন করি, ভিডিও বানাতে হয়, সবসময় আমি ফোন ধরতে পারি না, তাই আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখবেন। আমি সময় করে দেখে আপনাদের অ্যান্সার দিয়ে দেবো এবং যোগাযোগ অবশ্যই করে নেব। আমি আপনাদের সকলের সঙ্গেই কিন্তু কথা বলতে চাই। আপনাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে এবং আপনারা লাইক করছেন আমার ভিডিওতে, আমি বুঝতে পারছি। লাইক অন্তত একটা করুন, কারণ একটা লাইক তো আমার পাওনা হয়, তাই না? তো স্পিরিচুয়ালিটির ভিডিও তো আসছেই, এছাড়া আমার হিন্দি চ্যানেল আসছে। হিন্দি চ্যানেলটা আমার বহুদিন আগেকার তৈরি, সেখানে আমি অফ করে রেখেছিলাম কিছু প্রবলেমের জন্য। আমার বেঙ্গলি চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, আমি এখন হিন্দিটাকে নতুন করে চালাবো। আমি যখন শুরু করব তখন অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো হিন্দি চ্যানেলের জন্য। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।